টাটা কনসালটেন্সি সার্ভিসেস বা টিসিএস এর নাসিক শাখায় ধর্মান্তরকরণ সংক্রান্ত বিতর্কে তদন্ত এগোতে থাকতেই নতুন তথ্য সামনে আসছে। এই মামলার অন্যতম প্রধান অভিযুক্ত নিদা খান এখনও পলাতক। জানা গেছে তিনি গর্ভবতী এবং সেই কারণ দেখিয়ে আদালতে আগাম জামিনের আবেদন করেছেন তিনি। পুলিশ সূত্রে খবর, সংস্থার কিছু কর্মীর অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু হয়। অভিযোগ, তাদের ওপর মানসিক চাপ সৃষ্টি করে ধর্ম পরিবর্তনের জন্য প্রভাবিত করা হচ্ছিল। তদন্তকারীদের দাবি, এটি কোনো একক ঘটনা নয়, বরং একটি সংগঠিত চক্র কাজ করছিল। সেখানে নিদা খান অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অন্যদিকে নিদা খান ও তার আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, এই মামলা ভিত্তিহীন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ফাঁসানো হচ্ছে। ইতিমধ্যে পুলিশ বেশ কয়েকজন কর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। মোবাইল ফোন, মেসেজ ও অন্যান্য ডিজিটাল তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি সামনে আসার পর কর্মক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা, নিরাপত্তা এবং ধর্মীয় চাপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এখন আদালতের রায়ের দিকেই তাকিয়ে সবাই। নিদা খানের আগাম জামিন মঞ্জুর হয় কিনা তা নির্ধারণ করবে এই মামলার পরবর্তী পদক্ষেপ।